হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। তো এই যে বসিয়েছি হচ্ছে রান্না। কড়াইয়ের মধ্যে যে তেল গরম করেছি আর যে ডিমগুলো করে সিদ্ধ করে একটু একটু করে কেটে তোমার লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো তেলটা গরম হলে ডিমগুলো ভেজে নেব। আলু, ফুলকপি আর পেঁপে, এটা দিয়েই করব আজকে ডিমের ঝোলটা। এক এক করে ডিমগুলো আমি ভেজে নিই। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। 4 জনের 4টে ডিম। ওর বাবা আজকে খাবার নেবে, 12টার সময় খাবার নেবে। এখন ওই 11:30 মতো বাজে। আমার ভাত আর সজনে ফুল ভাজা করেছি। পেঁয়াজ নয়, সরি, ভুল হয়ে গেছে, একটু সরি। তোমার সিম আর হচ্ছে দিয়ে কী বলে, শিম দিয়েছি, আলু দিয়েছি আর লঙ্কা দিয়েছি ঝাল করে। সজনে ফুল ভাজা সেটা হয়েছে, ভাতটা হয়েছে। তো ঝোলটা হলেই হয়ে যাবে। আর বাবাকে জিজ্ঞেস করলাম যে আর কি করব, তো বললো আর কিছু করতে হবে না, শুধু তুমি সজনে ফুল ভাজা করো আর হচ্ছে ওই ডিমের ঝোল করো। কারণ সজনে ফুল ভাজাটা না, তোমরা কি খাও, আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় সজনে ফুল ভাজা। এটা আর কি খুব ভালো খাবার আর কি ওদের কাছে। তো সজনে ফুলটা খুব ভালো খায় সবাই আমাদের। সেই জন্য সজনে ফুল ভাজা হলে আর বিশেষ কিছু লাগে না। আমি বললাম যে আজকে মাছ নেবে, তোর বাবা বলে কি না মাছ খাবো না, তো ডিম খাবো। অনেকদিন ডিম খাইনি, ডিমের ঝোল খাইনি, একটু ডিম খাবো। চলো তো তাই হবে, ডিম খাবো, ডিমই হবে, যেটা বলবো সেটা হবে। আর আমার বাবিও আজকাল দেখছি মাছের থেকে না ডিমটা বেশ ভালো থাকছে। তো মাছের থেকে দেখছি ডিমটা আজকাল খুব ভালো থাকছে। তো বাবির কথা ভেবে ডিম, তার জন্য ডিমই হচ্ছে। ওই যে ডিমের আলু, পেঁপে, ফুলকপি একটু ভাপিয়ে রেখেছিলাম, তো ওগুলো কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেলের ওপরে, একটু ভাজতে, ভাজা হোক। তারপরে তোমার মশলা দেবো। মশলা অলরেডি করা হয়ে গেছে। আদা, লঙ্কা, সর্ষে নয়, আদা, লঙ্কা, জিরে আর হচ্ছে রসুন। পুরো ভুলভাল বকছি, কি করব বলো, মাথা পুরো খারাপ হয়ে গেছে, তাই হয়তো ভুলভাল বকছি। তো চলো আমি চটপট রান্নাটা করে নিই। হচ্ছে লাঞ্চ টাইম। তো লাঞ্চের কি ব্যবস্থা দেখো, হচ্ছে ভাত বাড়ছিলাম, ভুলে গেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার কথাটা, পুরো মিস হয়ে গেছিলো। আর এখানে আছে যে আলু, সিম আর হচ্ছে সজনে ফুল দিয়ে ভাজা। এটা খুব ভালো খাবার, গোলাপ ফুলের ভাজা। আমার বাবু বলছে গোলাপ ফুলের ভাজা। আর এখানে আছে তোমার ফুলকপি, পেঁপে, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। ব্যাস এইটুকুই আজকে করেছি, কারণ মাও সেরকম সবজি। হ্যাঁ, আর আছে আচার, পাঞ্জাবি আচার। এটা তো থাক, সবাই চেনে আচারটা। আমার হাত একটু, তোমাকে দেখাইতে হবে। এই আচারটা আছে, এটা হচ্ছে এখন খাবো, আমি দেবো একবারে। তো চলো এখন খেয়ে নিই আমরা। বিকেল, শুভ বিকেল। তো এই যে দেখো একটা জিনিস আমি শেয়ার করতে এসেছি তোমাদের সঙ্গে। ও ঘুরতে গেছিল, কার জন্য এনেছো? মায়ের জন্য। এই যে ফুলই হোক, কাটা ফুল হোক আর যাই হোক, এনেছে তো বলো। আমার দেখতে ভালো লাগছে। না বাড়ি কি অনেক সফট, হাতপাটা না, হাতপাটা তাই তো পড়বে, কিন্তু মেঝেতে পড়বে। সত্যি খুব সুন্দর, সে যে ফুলই হোক খুব সুন্দর। আমার বাবু এনেছে আমার জন্য, বলো আমার জন্য আমার বাবু কত ভাবে, এটা দেখেই অনেক, তাই না? তো বাবু এনে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এগুলো খুব সুন্দর, কিন্তু এগুলো হয়তো গা চুলকাতে পারে না, কি বাবা? গা চুলকায় না তো এগুলো? আমি 100 বার হাত দিয়েছি। হ্যাঁ, তো এগুলো গা চুলকায় না। তবে একটা ভীষণ সুন্দর জিনিস এনেছে আমার জন্য বাবু। কেউ কোনোদিন এভাবে আমাকে এনে দেয় না, শুধু বাবুই দেয় মাঝে মধ্যে। মানে আমার বাড়ির যে বাগান আছে, কাশফুল এনে
কাশ ফুল এনে দেয়, তারপরে গোলাপ ফুল তুলে এনে দেয়। এই দেখো আজকে ঘুরতে গেছিল ঠামার সঙ্গে, তো এগুলো পেয়েছে, এগুলো ওর মায়ের জন্য নিয়ে এসেছে। খুব সুন্দর হয়েছে। তোমরা বলো তো তোমাদের ছেলেরা কি এরকম দেয় এরকম ভাবে? তো খুব সুন্দর হয়েছে জিনিসটা, একদম সারপ্রাইজ করে দিয়েছে। তো আমার বাবু অনেক এরকম আমাকে অনেক কিছু দেয় এনে। আমাকে একদিন একটা নীল পালিশ এনে দিয়েছিল জানো, রাস্তায় একটা মেয়ে নাকি বিক্রি করছিল, তো এনে দিয়েছিল। সেটা হচ্ছে আমার কপাল খারাপ, আমার হচ্ছে ব্যাড লাক। সেটার মধ্যে কিছুই ছিল না, ওকে পুরো ঠকিয়ে নিয়েছিল। 35 টাকা মতো দাম নিয়েছিল। তো ও ছুটতে ছুটতে এসে আমাকে বললে মা টাকা দাও। আমি কী করবে? তা বলছে তোমার জন্য নেল পালিশ নেবো। যে না বাবা আমার আছে, নিতে হবে না। কিন্তু বলছে না আমি নেবই তোমার জন্য, তুমি পয়সা দাও। অবশ্যই দিয়ে ওকে আমি দিলাম, তো নিয়ে আসলো। তো তারপরে দেখা গেল পুরো শুকনো, কিন্তু আমি তাও ভীষণ হ্যাপি, কারণ ও আমার জন্য নিয়ে এসেছে। তো ও তার জানে না যে ওটা শুকনোটা ভালো, মানে ভালো না খারাপ, কিন্তু ও তো নিয়েছে, বলো ও তো ভালো বলেই নিয়েছিল। তো চলো এখন মা দেবে সন্ধ্যা, আমার সন্ধ্যা দেয়া হবে না। আর ও হাত পাগলো ধুয়ে শোকা। আর তোমাদের বলছি, তোমাদের ছেলেরা কি দেয় এরকম? তোমাদের ছেলেরা কি দেয় এরকম? হ্যাঁ বাবা, প্রত্যেকটা মাকেই প্রত্যেকটা ছেলেরা যত্ন করে, ভালোবাসে, আদর দেয়। তো চলো ওলে বাবা, ওলে বাবা, ও দেখো হামিদিয়া স্টাইল দেখেছো, চুলে না। তো চলো মা দেবে সন্ধ্যা, আমার সন্ধ্যা দেওয়া হবে না, মাকে দিতে হবে। তারপরে হচ্ছে বাবিকে খাইয়ে পড়তে বসাবো। তো চলো, দারুণ হয়েছে এই ফুলগুলো। কি ফুল তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এগুলো হয়তো মা ধরনের ফুল, তা হবে। সন্ধ্যা, এই যে সন্ধ্যাবেলায় একটুখানি মুড়ি মাখালাম, তো সেটা খাবো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর কিছু দেয়া আছে বাদাম। বাদামের পরিমাণটা খুব কম, কে এখন ছাড়াচ্ছে, কারণ এগুলো সেই ঠোলসহ বাদাম ছিল, মুংফলিগুলো, ওগুলো ছাড়িয়ে কিছুটা দিলাম, পারলাম না সবগুলো ছড়াতে, তো কিছুটা আবার মিটকেশের মধ্যে রেখে আসলাম। তো চলো এটা খাই, খেয়ে চা খাবো। আজকে না খুব খিদে পেয়েছে, সন্ধ্যাবেলায় খাই মনে হচ্ছে। তো চলো মুড়িটা একটু খেয়ে নিই। আজকে চা বসিয়েছি, দুধ চা, তবে কী বলো তো চিনি ছাড়া হবে চাটা। একটু কফি হলে বেশ ভালো হতো, তা যাই হোক কফি মিসিং, কফি নেই, তো সেই জন্য দুধ চা বানাচ্ছি। দুধ দিয়ে না, আমার দুধ চায়ের থেকে মনে হয় একটু কফি খাইলে বেশ ভালো লাগে। দুধ চাটাই হচ্ছে, এভাবে বেশ একটু নেড়ে দিলে না চাটা বেশ খুব সুন্দর হয়, ফুটবে। আর এরকম করে তুমি যদি একটা চামচ দিয়ে নাড়লে বেশি ভালো হয়, কিন্তু চামচটা নাড়লে আবার আমায় ধুতে হবে, তো সেই কারণে আমি ওইভাবেই নাড়াচ্ছি। আমি একটু কাজে ফাঁকি দেওয়ার মতোই মানুষ, জানো তো। তো যে কাজটা এইভাবে হয়ে যায় সেটাই আর বাসন লাগায় না, আর সেই লাগালে ধুতে তো আমাকেই হবে না, আর যেহেতু আমার এখানে কোনো বেসিন নেই। তো আজকে একটু দুধ চা খেতে মন হলো, তো তাই বানালাম। তবে মায়ের আর বাবুর জন্য লিকার ওদের হয়ে গেছে, বানিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দুধ চাটা বসিয়েছি আর কি। ওরা দুজনের চা দিয়েছি, ওদের ঠাকুমার আর নাতির, আর আমার আর ওর বাবার একটু দুধ চা বানাচ্ছি। তবে ওর বাবার তো চিনি ছাড়া স্পেশালি, ও তো চিনি ছাড়াই খায়, ও আমিও এখন চিনি ছাড়াই খাচ্ছি দুধ চাটা খেলে। আর রাতে হবে রুটি করবো, একটু পরে করবো, এখন 8টা মতো বাজে। একটু চা খাবো, একটু বসবো, তো তারপরে হচ্ছে রুটি করব। অল্প একটু ভাত আছে, ভাতটা যা আছে আমার হয়ে যাবে। তো মায়ের, বাবুর আর ওর বাবার, ওদের 3 জনের বানাবো হচ্ছে রুটি। ওই যে আমায় ডাকছে, আমার ডাক আসছে, তো চলো দেখি কি বলে। কিছু হয়তো গোপন তথ্য দেবে, জানি না কি দেবে তো চলো, বারবার ডাকছে, কই হলো বাবুর মা হয়েছে তোমার, কথা আছে। তো চলো দেখি কি বলে। এই যে রুটি, আর এখানে দুধটা বসালাম, এইমাত্র বসালাম। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। অনেকটা রাত হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো। 9:30 হয়ে গেছে, মনে হয় মোটামুটি 9:45 মতো বাজে। তো চলো আমার রুটি করা হয়ে গেল, বাবিকে পড়ালাম, তো তারপরে হচ্ছে রুটি করলাম। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই, গুড নাইট, লাভ ইউ অল।